দান করেছেন, এজন্য আমরা সকলে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। এই পৃথিবীর ভিতরে ফেরেশতা থেকে নিয়ে বাঘ, ভাল্লুক, সিংহ, কীট পতঙ্গ, পশু পাখি, যত প্রাণী আছে আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবথেকে বড় নিয়ামত দান করেছেন, ঈমানের মতো বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা দুইটা কাজ করবে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। জান্নাতুল ফিরদাউস সবাই পাবে না। জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ তাআলার নিয়ামত সবথেকে বেশি থাকবে। জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ তাআলা সবথেকে সুখ, শান্তি এবং আরাম আয়েশ এবং সবথেকে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো সবথেকে বড় নিয়ামত দান করেছেন। এই যে ঈমান, এই ঈমান কিছু কারণে ভেঙে যায়। কারণ ঈমান যদি ভেঙে যায় সে আর মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। আর ঈমান হারা হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তো অনন্তকালের জন্য সে জাহান্নামে চলে যাবে, আর কোনোদিন সে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। উযু ভাঙার যেমন 7টা কারণ আছে, নামাজ ভাঙার যেমন 19টা কারণ আছে, ঠিক তেমনি ভাবে ঈমান ভাঙার 10টা কারণ আছে। এই ঈমান বিভিন্ন কারণে ভেঙে যায়, 10টা কারণে ঈমান ভেঙে যায়। তার ভিতরে 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাহলে তার ঈমান ভেঙে যাবে, সে আর মুসলমান থাকবে না। এই শিরিক, আপনি সারা জীবন নামাজ কালাম পড়ছেন, হাজার হাজার মসজিদ বানাইছেন, দান সদকা করছেন, জিহাদ করছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, আওয়ামিন নামাজ পড়ছেন, ইশরাকের নামাজ পড়ছেন, কিন্তু আপনি শিরিক করে মৃত্যুবরণ করছেন, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য একজন মুসলমানের কাছে সবথেকে বড় নিয়ামত হচ্ছে ঈমান। একটা মুসলমান কিছুই নাই, তার কাছে ঈমান আছে, কিন্তু এই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো সবথেকে বড় নিয়ামত দান করেছেন। আমরা সকলে একবার বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা মুসলিম বীরের জাতি, কোরআন আমাদের জীবন সাথী। আমরা মুসলিম বীরের জাতি, কোরআন আমাদের জীবন সাথী। শান্তির সমাজ গড়ব মোরা, শান্তির সমাজ গড়ব মোরা, দূর করব পাপাচার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সকলে জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার তাদের জবান থেকে বের হয় যারা খাঁটি মুসলমান। এই আল্লাহু আকবারের স্লোগান সবাই পছন্দ করে না। যেই মিছিলের স্লোগান আল্লাহু আকবার হবে না, ওই মিছিল কোন ইমানদার মুসলমানের মিছিল হতে পারে না। ইমানদারের মিছিলের স্লোগান হবে তো আল্লাহু আকবারের স্লোগান। কার স্লোগান? এজন্য সকলে আরেকবার জোরে জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবথেকে বড় নিয়ামত দান করেছেন, ঈমানের মতো বড় নিয়ামত। যারা এই দেশে কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করে, যারা মাহফিলে কথা বলে, তাদেরকে বাধা দেওয়া হয়, কোরআনের তাফসীর করতে দেওয়া হয় না। কেউ যদি কোরআনের মাহফিলের বাধা দেয় তাহলে ঈমান ভাঙার 10টার কারণের ভিতরে এটা একটা কারণ। আপনি মুসলমান হতে পারেন, কিন্তু কোন মাহফিলে কোন আলেমের বিরুদ্ধে যদি আপনি অ্যাকশন নেন, কোন মাহফিলে যদি কোরআনের তাফসীর করার জন্য বাধা দেন, তাহলে আপনার ঈমান ভেঙে গেছে, আপনি আর মুসলমান নাই। ঈমান ভাঙার 10টা কারণের ভিতরে এটা একটা কারণ। 1 নম্বর কারণ হলো শিরিক করা, 2 নম্বর কারণ
সাথে কাউকে মাধ্যম বানানো। 3 নম্বর কারণ হলো ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, ইসলাম নিয়ে তামাশা করা। মানুষ জাহান্নামে যাবে বিভিন্ন কারণে, সে কারণগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 66, 67 এবং 68 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের মুখমণ্ডল যখন আগুনে উলটপালট করবে তাদের চেহারাকে, তখন তারা বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা কেন দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে মানলাম না। এই আফসোস করবে। তারা আরো বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। তারা আরো বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে আমাদের নেতা এবং বড়লোকদের আনুগত্য করেছিলাম, তাদেরকে অনুসরণ করেছিলাম, তাদেরকে অনুসরণ করার কারণে আমরা জাহান্নামী হয়েছি। তারপরে রাতে জাহান্নামীরা আরো বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, যে নেতাদের অনুসরণ করার কারণে আমরা জাহান্নামী হয়েছি, তাদেরকে আপনি ডবল শাস্তি দেন, তাদের উপরে আপনি অভিশাপ দেন। তাহলে আপনি নেতা মানার আগে নেতাকে দেখবেন নেতা নামাজ পড়ে কিনা, নেতা আল্লাহ এবং রাসূলের হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায় কিনা। যেই নেতা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে ওই নেতাকে মুসলমান অনুসরণ করবে। যে নেতা ইসলাম চায় না, যে নেতা ইসলামী রাজ প্রতিষ্ঠিত করতে চায় না, ওই নেতাকে অনুসরণ করা মুসলমানদের জন্য হারাম। এজন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের ঈমান যেন নষ্ট না হয়। নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, যাকাত দেওয়া যেমন আল্লাহর হুকুম, জিহাদ করা যেমন আল্লাহর হুকুম, দান সদকা করা যেমন আল্লাহর হুকুম, ঠিক তেমনি ভাবে ইসলামী রাজ প্রতিষ্ঠিত করা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। যখন যেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ওই দেশে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হবে, ওই দেশে কারোর ভিতরে অশান্তি থাকবে না। The Holy Quran is our complete code of life. পবিত্র কোরআন হচ্ছে মানুষের জীবনে পরিপূর্ণ সংবিধান। এই কোরআন মানুষ যখন মেনে চলবে তখন আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দান করবেন। আর এই কোরআন দুনিয়া থেকে উৎখাত করার জন্য একদল ইহুদিরা চক্রান্ত করতেছে। এই কোরআনের পক্ষে অমুসলিম কাফেরেরা রেখে, কিন্তু আমরা মুসলমানরা কোরআনের পক্ষে কথা বলি না। অনেক মুসলমান আছে কোরআনের বিরোধিতা করে, অথচ হিন্দু গেলের মানুষ কোরআনের পক্ষে কথা বলে। নকুল কুমার বিশ্বাস সে বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ভাইরে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া বলল, দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আছে না নাই? আগুনে সবকিছু জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে, কিন্তু কোরআন পড়ে নাই। আজ আমেরিকায় 10 দিন আগুনে দাউ দাউ করে জ্বলতেছে পুরো আমেরিকা শহর। আমেরিকার ভিতরে সব থেকে ধনাঢ্য শহর, পৃথিবীর সব থেকে শক্তিশালী যে শহর, পৃথিবীর ভিতরে সব থেকে দাপটি মরল মাতব্বর যারা বসবাস করে যে এলাকায়, সেই এলাকা আল্লাহর গজব নাযিল হয়েছে। ওই আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদেরকে উৎখাত করতে, ফিলিস্তিনের মুসলমানকে মারার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার টাকা ব্যয় করছে। সেখানে আজকে ফিলিস্তিনের মুসলমানের চোখের পানির কারণে আজকে ফিলিস্তিনি 47,000 ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করছে। আজকে এই আমেরিকা ইসরায়েলের পক্ষ নেওয়ার কারণে ফিলিস্তিনি মুসলমানদের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমেরিকা আজ 10 দিন যাবত আগুন জ্বলতেছে, এখনো নিভাইতে পারে নাই। 70,000 ফায়ার সার্ভিস কাজ করতেছে। ওপর থেকে হেলিকপ্টারে পানি ফেলে, প্লেনে পানি ফেলে, সবাই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু পারে না। ওই আগুন নিয়ন্ত্রণ হবে, আমি শেষ করে দিচ্ছি, আমি বলতেছি ওই আগুন নিয়ন্ত্রণ হবে। আমি আজকে বলে দিচ্ছি এখান থেকে, যদি ওই এলাকায় প্রত্যেকটা মোড়ে মোড়ে আজানের ধ্বনি দেওয়া হোক, ওই এলাকায় যদি আজান দেওয়া হয়, আল্লাহর গজব দূর হয়ে যাবে এবং ওই আগুন নিভে যাবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কিনা? যদি কোনো জায়গায় গজব হয় সেখানে আজান দিতে হয়, যদি জোরে ঝড় হয় আজান দিতে হয়, যদি আগুন লাগে আজান দিতে হয়। বড় ধরনের কোনো বিপদ হলে আজান দিলে আল্লাহ তাআলা গুসা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই গজবকে দূর করে দেয়। যা অতি সংক্ষেপে যা